এসেছি মা। আজকে শ্রীরাম বৃন্দাবন ধাম, আর এই শ্রীরাম বৃন্দাবন ধাম এই প্রভাতকালে দাদা বলরামকে সঙ্গে নিয়ে নবলক্ষ ধেনু নিয়ে 24 জন সখা নিয়ে প্রাণ গোবিন্দ আমার চলেছে গোচারণের পথে। গোচারণের পথে চলেছিল প্রাণ গোবিন্দ, কিন্তু মা আজকে গোচারণের পথে যেতে গিয়ে একটা অঘটন ঘটে গেল। রাধারানীর কথা গোবিন্দের মনে পড়েছে। যেই রাধারানীর কথা গোবিন্দের মনে পড়েছে মা, আর গোচারণে যেতে মন চাইছে না। মন চাইছে রাধারানীর কাছে চলে যায়, কিন্তু যাব কেমন করে? গোচারণে যে যেতে হবে। তাই কি করলেন মা? চতুরের শিরোমণি কানাই আমার মনে মনে চিন্তা করছে, আজকে আমি যখন মনে করেছি মিলন হবে তো হবে, এখন যদি নাও হয় গোচারণের খেলা শেষ করে ঠিক মিলন হবে। কিন্তু মিলন যে হবে খবরটা রাধারানীর কাছে পৌঁছে দিতে হবে। কি করে পৌঁছে দিই? দাদা, ও দাদা, প্রতিদিন এই পথ ধরে গোচারণে যাই, চলো আজ জাবটের পথ ধরে যাব গোচারণ। ভাই কানাইয়ের কথা মতো সবাই মিলে জাবটের পথ ধরে চলেছে গোচারণ। আর জাবটেই হচ্ছে মা জটিলা নিবাস, আর জটিলার মন্দিরে থাকে রাধারানী। জাবটের পথ ধরে গোচারণে যাওয়ার সময়